السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الذي شرفنا بلغة القرآن وجعلها وسيلة لفهم كلامه واتباع سنة نبيه. كيف حالكم أيها المجتهدون؟ الحمد لله نحن بخير. أسأل الحمد الله لله. أن يبارك في أوقاتكم ويزيدكم علما ونورا وفهما لهذه اللغة العظيمة. قبل أن نبدأ فلنرسل تحية وسلاما لمن بعث معلما ومربيا ورحمة للعالمين. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. আপনারা সবাই কেমন আছেন? আবার জিজ্ঞেস করলাম। الحمد لله. আলহামদুলিল্লাহ। الحمد ওয়াকাইফা لله. আনতা? আলহামদুলিল্লাহ। তো আপনারা একটু জয়েন করতে দেরি করেন। 5 মিনিট চলে গেল, মানে অনেক সময় ধরে আমরা অপেক্ষা করতেছি, তো দেরি হচ্ছে আপনাদের। নেট প্রবলেম, কারেন্ট চলে ও গেছে রাতে, কোনো সমস্যা? আচ্ছা, মিউট হয়ে যান। হ্যাঁ, সাউন্ড আসতেছে, সবাই মিউট হয়ে যায়, মিউট। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি সবাই। এখন এখন আমাদের এটা হলো আদ-দারসুস সাবিউ, সপ্তম পাঠ। ঠিক আছে, আদ-দারসুস সাবিউ, সপ্তম পাঠ। এখন আপনারা বলেন তো দেখি, প্রথম পাঠের আরবি কি ছিল? الدرس الأول. আউয়াল। আদ-দারসুল আউয়াল, আউয়াল। দ্বিতীয় পাঠ, আদ-দারসু সানি। তৃতীয় পাঠ, আদ-দারসু সালিস। الدرس হ্যাঁ, الثالث. চতুর্থ পাঠ, আদ-দারসু রাবিউ। পঞ্চম পাঠ, আদ-দারসুল খামিস। ষষ্ঠ পাঠ। এটা মনে নাই, মনে করেন। মনে নাই। আদ-দারসুস খমসা সালাসা। সা, আদ-দারসু সালাসা। আদ-দারসুস সা। আমি একটু বলে দিলাম, বলেন আদ-দারসু দেখি। সাবিয়া সাবিয়া সাবিয়া। সাবিয়া তো সপ্তম, একটু দেখে আসেন তাহলে তো হয়। الدرس الثالث. আদ-দারসুস, সাদিস। আদ-দারসু সাদিস। আচ্ছা। তো তারপরে সপ্তম পাঠ হলো কি? আদ-দারসুস সাবিউ, সপ্তম পাঠ। তো এই পাঠটা অনেক 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 গুরুত্বপূর্ণ। এখন আমরা প্রথমে পড়লাম, পঞ্চম নম্বর পাঠে পড়লাম যে দমিরের দিকে ইদাফাত করেছি, যেমন কিতাবু কিতাবি, আমার বই, কিতাবুকা কিতাবুকি, তোমার বই, কিতাবুহু কিতাবুহা, তার বই। এভাবে পড়লাম আমরা। দমির কি হয়েছিল? মুদাফুন ইলাইহি হয়েছিল। ঠিক আছে। আর অন্য শব্দ মুদাফ হয়েছিল। শব্দের শেষে দমির এসে কি হয়েছিল? মুদাফুন ইলাইহি হয়েছিল। তারপরে আমরা পড়লাম কি সরাসরি ইসিম মুদাফুন ইলাইহি হয়। ঠিক আছে। যেমন কিতাবু রাশিদিন, রাশিদের বই, কিতাবু ফাতিমাতা, ফাতেমার বই, কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। এটা বললাম ষষ্ঠ পাঠে। এখন হলো আমাদের সপ্তম নাম্বার পাঠ। ঠিক আছে। তো এই পাঠের মধ্যেও আমরা কতগুলো শব্দ শিখবো, তারপরে এগুলো ব্যবহার শিখবো ইনশাল্লাহ। তো আপনারা আগেই প্রশ্ন করবেন না, হ্যাঁ? যা প্রশ্ন করবেন আমি পড়ানো শেষ করার পরে আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, কারণ দেখা গেছে আপনাদের অনেক প্রশ্নগুলো কি হবে, একটু পরে আসবে, এর আগে আপনি প্রশ্ন করে বসে রয়েছেন। তো আপনারা এখন শুধু আপনার নির্দেশনা পালন করবেন আর প্রশ্ন করবেন এর পরে ইনশাল্লাহ, সময় আসুক। তো আমরা যে এখন শব্দগুলো পড়ি, তারপরে আমি বিস্তারিত আলোচনা করবো এই শব্দগুলো নিয়ে। তো বলেন, আইন্দা, কাছে। আইন্দা কাছে। আইন্দা, কাছে। আইন্দা কাছে। সবাই বলার চেষ্টা করবেন, হ্যাঁ, যাদের কাছ থেকে সাউন্ড না আসে। আইন্দা, কাছে। আইন্দা কাছে। عندك شيء. আমামা, সামনে। আমামা أمام. সামনে। সামনে। أمام شمني. আমামা, সামনে। أمام আমামা সামনে। شمني. আমামা, সামনে। আমামা সামনে। أمام شمني. আইন্দা, কাছে। عندك আইন্দা কাছে। আইন্দা, কাছে। عندك আইন্দা কাছে। আমামা, সামনে। أمام আমামা সামনে। আমামা, সামনে। أمام আমামা সামনে। আইন্দা কাছে, আমামা সামনে। ওয়ারাআ, খলফা, পিছনে। পিছনে। وراء خلف بسنة. ওয়ারাআ, খলফা, পিছনে। وراء وراء خلف পিছনে। ওয়ারাআ, খলফা, পিছনে। وراء وراء خلف পিছনে। ওয়ারাআ, খলফা, পিছনে। وراء وراء خلف পিছনে। তাহতা, নিচে। تحت তাহতা নিচে। তাহতা, নিচে। تحت তাহতা নিচে। نفسه. তাহতা, নিচে।
tahta niche, tahta niche, ফাওক উপরে, fauqa fauqa upore, ফাওক উপরে, fauqa upore, ফাওক উপরে, fauqa fauqa upore, বিজানিবি পাশে, bijanibi bijanibi pashe, বিজানিবি পাশে, bijanibi pashe, বিজানিবি পাশে। bijanibi pashe, তো এই শব্দগুলো না আপনার অনেক অনেক গুরুত্বপূর্ণ, এগুলো আপনার মুখস্থ করতে হবে। এখন আমি আরবি পড়বো, আপনার বাংলা বলবেন, বাংলা বললে আরবি বলবেন, হ্যাঁ একবার মুখস্থ করে ফেলবো, তারপর আপনাদেরকে আর সময় দেবো মুখস্থ করার জন্য, ঠিক আছে? তো আইন্দা, কাছে kase, আইন্দা, কাছে আইন্দা, kase, আইন্দা, kase, কাছে, inda inda, কাছে, ainda কাছে, inda, কাছে, ainda আমামা, সামনে আমামা, সামনে samne, আমামা, সামনে samne, আমামা, সামনে সামনে, amama, সামনে, amama, সামনে, amama, ওয়ারা খালফা, পিছনে pisone, ওয়ারা খালফা, pisone, ওয়ারা খালফা, pisone, পিছনে, ওয়ারা পিছনে, পিছনে, তাহতা, নিচে সামনে, তাহতা, নিচে তাহতা, তাহতা, নিচে, তাহতা, নিচে, ফাওক, উপরে ফাওক, উপরে ফাওক, উপরে, ফাওক, উপরে, উপরে, fauqa, উপরে, fauqa, উপরে, fauqa, বিজানিবি, পাশে বিজানিবি, বিজানিবি, পাশে বিজানিবি, পাশে বিজানিবি, পাশে পাশে, বিজানি পাশে, বিজানি পাশে। বিজানিবি জি, এখন আপনারা 2 মিনিট পড়বেন, তারপর আমি এই শব্দগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তার মধ্যে কেউ প্রশ্ন করবেন না, 2 মিনিট একবারে পড়ে ফেলেন 45 পর্যন্ত। تحت رسله بجانب আচ্ছা ঠিক আছে, এগুলা না আরো পড়তে হবে, অনেক অনেক বেশি পড়তে হবে, এটা তো অনলাইন ক্লাস, তো আপনাদেরকে আর ওইভাবে সময় দেওয়া যাচ্ছে না যে আপনার 20 মিনিট 25 মিনিট পড়বেন, একজন আরেকজনকে পড়াবেন, ওইভাবে সময় দেওয়া যাচ্ছে না। তবু আমি শব্দগুলোকে আরো অনেকবার পড়বো, হ্যাঁ ক্লাসের মধ্যে, তো একটু আলোচনা করে নিই, তারপরে আমরা পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আলোচনাগুলো হলো, 1 নম্বর আলোচনা দেখেন তো, এই শব্দগুলোর মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা কেউ বলতে পারবেন? সবাই তাকান ভালো করে, শব্দগুলোর মধ্যে একটা কমন জিনিস মিল। আচ্ছা আমি বলে দেই, সেটা হলো শুধু বিজানি বাদ দিয়ে বাকি সবগুলো শব্দের শেষে দেখেন জবর সবগুলো শেষে জবর আছে, পাইছেন, দেখেন আইন্দা সবগুলো শেষে জবর, জবর আছে, আমামা জবর, ওয়ারা জবর, খালফা জবর,
তাহতা কি জবর, ফাওকা জবর, শুধু বিজানিবিতে জের। তাহলে আমরা বলতে পারি এই সবগুলো শব্দের শেষে কি জবর, সবগুলো শব্দের শেষে কি আচ্ছা হচ্ছে, ফাতা হইতেছে, কথা জবর হচ্ছে। হচ্ছে। আর একটা শেষে শুধু বিজানিবিতে জের হয়, বিজানিবিতে কি হয়, কাসরা, জের হয়, বিজানিবি শেষে কাসরা কি হয়েছে, জের হয়েছে, কাসরা হয়েছে। কাসরা হয়েছে। তাহলে আপনারা সবাই বলুন এই সবগুলো শব্দের মধ্যে একটা কমন বিষয় কি বিজানিবি বাদ দিয়ে? সবগুলো সবগুলোতে সব কথা হবে, জবর হবে, হ্যাঁ। আর আপনার বিজানিবিতে শুধু জের হবে। জের। তাহলে একটা পয়েন্ট এটা, হ্যাঁ। এখন 2 নম্বর পয়েন্ট, সেটা হলো এই সবগুলো শব্দ মুদফ। এই সবগুলো শব্দের নাম কি? মুদফ। বাক্যের যে জায়গায় আসে মনে করবেন যে আইন্দাটা মুদফ। আমামা পাইলে মনে করবেন যে এটা মুদফ। ওয়ারা খলফা পাইলে কি মনে করবেন? মুদফ, ঠিক আছে। তাহতা আসলে বুঝবেন যেটা মুদফ, ফাওকা আসলে বুঝবেন এটা মুদফ। যে জায়গায় আসে আপনার শব্দের মধ্যে। তারপর বিজানিব এটা কি বলবেন আপনার তারকিবে? সরাসরি মুদফ। তাহলে আমরা এখন বলতে পারি, যদি আপনার 2 নম্বর পয়েন্টটা বুঝেন যে এই সবগুলো শব্দ মুদফ, তাহলে আপনারা বলেন মুদফ তার মুদফুন ইলাইহিকে কি দেয়? মুদফ মুদফ মিলাইকে পেশ দেয়, হ্যাঁ, মুদফ মুদফুন ইলাইহিকে কি দেয়? আলিফ লাম দেয়। জের দেয়। আরে জের হওয়ার তো 2টা কারণ, একটা হলো মুদফ আর একটা হলো হরফুল জার। আচ্ছা, তো মুদফ তার মুদফুন ইলাহিটা যদি আপনার ছেলে নাম হয় তাহলে 2 জের হয়। মুদফুন ইলাহিটা যদি মেয়ে নাম হয় তাহলে 1 জবর হয়। মুদফুন ইলাহিটা যদি আলিফ লাম যুক্ত শব্দ হয় তাহলে কয় জের হয়? এক জের হয়। 1 জের হয়। এটা আপনারা বলতে পারেন না, কি বলেন রে? বুঝলাম না। মুদাফুন ইলাহি সবসময় জের দেয়, আপনারা এটা মনে রাখবেন। মুদাফুন ইলাহির জন্য জের দেওয়া একবারে ফরজ। জের দেওয়া কি ফরজ। মেয়ে নামে আসলে এটা জের। শুনেন, এই জায়গায় জের হচ্ছে কিন্তু আমরা বুঝতেছি না। বুঝতে পারছেন এটা কি আপনার জ্বরের হালতে? কিন্তু মনে করবেন যে মুদাফুন ইলাহি আসলে এটা জের দেয়। যেমন আপনার ছেলে নাম হলে 2 জের দেয়, আলিফ লাম যুক্ত শব্দ হলে 1 জের দেয়। আর মেয়ে নাম হলে শুধু জেরের জায়গায় জবর হয়। বুঝতে পারছেন? মেয়ে নাম হলে কি হয়? শুধু জবর হয়। তাহলে আপনারা বলেন মুদাফুন ইলাহিটা সবসময় কি হয় এরাবে? আপনার কি এরাবে জের হয়, জের হয়। হ্যাঁ, শুধু মেয়ে নামের মধ্যে কি হয় আপনার? একটা এক জবর আছে। এক জবর হয়, কিন্তু এটা কিন্তু জের হইতেছে, আমরা বুঝতেছি না। তো এই বিষয়টা আমরা আলোচনা এখন না করি। 2 নম্বর হলো আপনার ছেলে নাম হলো কয় জের হয়? 2 জের হয়, আর আপনার আলিফ লাম যুক্ত শব্দ হলে কয় জের হয়? এক জের। 1 জের হয়। 1 জের হয়। তাহলে আমরা কি বলবো, এই বাক্যগুলো এই শব্দগুলো যে জায়গায় আসে আমরা এটাকে কি বলবো? মুদফ বলবো। কি বলবো আমরা? মুদফ বলবো। মুদফ বলবো। তারপরে উস্তাদ সবগুলো একটি মুয়ান্নাস নাকি এগুলো সব? না না, মুয়ান্নাস না। মুয়ান্নাস কি আপনার জের দেয় কোন জায়গায়? মুয়ান্নাস না বিষয়টা। এটা অন্য, এটা মুদফ, ঠিক আছে। শুধু মুদফ মনে রাখবেন, আইন্দা মুদফ, আমামা মুদফ, ওরা খলফা মুদফ। তাহাতে এটা মুদফ হবে তারকিবে। আর একটা বিষয় এই হলো আপনার, শব্দগুলো কোন শব্দ হুজুর আসবে না মুজাফের ক্ষেত্রে? জি এই শব্দগুলো পরিবর্তে আর কোন শব্দ আসবে না না, মুজাফ? এগুলাই মুখস্থ নয়। এগুলো আসলে আমি কি বললাম, এগুলো আসলে এটার আপনি মুদফ বলবেন শব্দের মধ্যে আসলেই, ঠিক আছে। আইন্দা জি হুজুর, জি। আপনার পেলে কি বলবেন? মুদফ বলবেন। আমামা পেলে কি বলবেন? মুদফ বলবেন। ওরা খলফা পেলে কি বলবেন? মুদফ বলবেন। তাহাতা পেলে মুদফ বলবেন। বুঝতে পারছেন এটা তাহলে? গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ। তো আমামা এর পরে শব্দ এটা যদি মুদফ হয় তাহলে তার পরবর্তী শব্দ মুদফ নিলেই হবে, এটাই স্বাভাবিক। এখন আচ্ছা, ক্যামেরাটা অফ করে দিন, হ্যাঁ। কার ক্যামেরা মানে অন আছে? গনি উসমান ভাই, ওয়াই রাজু। হ্যাঁ। তো তাহলে আমি কি বললাম তখন আলোচনার দ্বারা, যে এই শব্দগুলো আলোচনার দ্বারা বুঝতে পারছি। হ্যাঁ বলেন, এই শব্দগুলো কি হবে? এই শব্দগুলো সবগুলো হচ্ছে মুদফ। মুদফ হ্যাঁ, যে শব্দ হবে তার পরবর্তী শব্দকে যদি মুদফুন ইলাই হয় তাহলে মুদফুন ইলাইর ক্ষেত্রে 3টা নিয়ম। একটা হচ্ছে যদি মুজাক্কার হয় পুরুষবাচক শব্দ তাহলে শব্দের পুরুষবাচক শেষে শব্দ জের দিবে। এভাবে বলবো না, আমরা বলবো যদি ছেলেদের নাম হয়, ঠিক আছে। ছেলেদের নাম হলে জের দিবে, আলিফ লাম দুই, যুক্ত শব্দ হ্যাঁ হলে, ছেলেদের নাম দিলে 2 জের দিবে, এভাবে বলতে হবে, হ্যাঁ। ছেলেদের নাম হলে 2 জের, আলিফ লাম যুক্ত শব্দ হলে শেষে 1 জের। আর এই মেয়েদের নাম হলে শেষে 1 জবর। মাশাআল্লাহ, আর জাযাকাল্লাহ। আচ্ছা, তো এই এটা হলো এই বিষয়টা গেল। এখন মুদফুন ইলাইহি মিলে কি হবে? এটাও মনে রাখবেন যে মুদফ মিলে মিলে জুমলায় উম, খবরিয়া হ্যাঁ, হবে, না না, মুদফুন ইলাইহি মিলে খবর হবে সবসময়। কি হবে? খবর হবে। চাই খবর হবে। এটা বাক্যের যে জায়গায় থাকুক আপনার, বাক্যের শেষে থাকুক অথবা বাক্যের শুরুতে আসুক, যে জায়গায় আসুক, মুদফুন ইলাইহি মিলে কি হবে সবসময়? খবর হবে। খবর হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আলোচনাগুলো যদি না বুঝেন আমি আরো বুঝাবো, আপনাদের কোনো টেনশন নেই। ঠিক আছে, আমি অনেক মানে ধীরে স্থিরে বললাম অনেকবার, বারবার বলতেছি। তো তো আপনাদের এখন একটু একটু প্রশ্ন করি, দেখি আপনারা কতটুকু বুঝতে পারছেন।
বলেন তো দেখি এই শব্দগুলো সবসময় কি হয়? মুদাফ শব্দগুলো মুদফ হয়। সবসময় মুদাফ। এই শব্দগুলির শেষে সবসময় কি হয়? কি জের আছে আসে। দেখেন তো? এই জবর শব্দগুলো আসে শেষে সবসময় জবর না, আসে। শুধু বিজানিবিতে জের, ঠিক আছে? এই শব্দগুলো শেষ অক্ষর সর্বদা কি হয়? জবর হবে, শুধু জবর হয়, বিজানিবিতে জের হবে। জের হয়। তারপরে আরেকটা কমন বিষয় বললাম, সেটা হলো আপনার এটা যে জায়গায় আসে বাক্যের, ওই জায়গার মধ্যে কি হবে? এটা মুদফ মুদফ ইলাইহি মুদাফ মিলে হবে, খবর মুদাফ হবে। মুদাফ মিলে মিলে খবর হবে। আচ্ছা, তো পরে আরো আলোচনা করতেছি, হ্যাঁ। তো আমরা এখন প্রথমে জমিরের সাথে এগুলো লাগাবো, লাগিয়ে প্র্যাকটিস করব, তারপরে আমরা শব্দের শুরুতে এনে প্র্যাকটিস করবো, হ্যাঁ। তো আপনারা দেখেন আমি কিভাবে প্র্যাকটিসটা করি, আপনারা বলবেন, ঠিক আছে? এইভাবে বলতে হবে যে আইনদি আমার কাছে, আইনদাকা আইনদাকি তোমার কাছে, আইনদাহু আইনদাহা তার কাছে, এভাবে পড়তে হবে। তারপরে আইনদানা আমাদের কাছে, আইনদাকুম আইনদাকুম কুন্না তোমাদের কাছে, ঠিক আছে? আইনদাহুম আইনদাহুন্না তাদের কাছে, এভাবে পড়তে হবে, হ্যাঁ। তো আমি একটু পড়ে আপনারা অর্থ বলবেন, বলেন। আইনদি, আমার কাছে, আইনদি, আমার কাছে, আইনদি, আমার কাছে, আমার কাছে, আমার কাছে, ইন্দি, আমার কাছে, আইন্দি, আমার কাছে, আইন্দি, আইন আইনদাকা আইনদাকি, তোমার কাছে, আইনদাকা আইনদাকি, তোমার তোমার কাছে, কাছে, আইনদাকা আইনদাকি, তোমার তোমার কাছে, কাছে, তোমার কাছে, ইন্দাকা, তোমার কাছে, ইন্দাকা, তোমার কাছে, ইন্দাকা, তোমার কাছে, ইন্দাকা, আইনদাহু আইনদাহা, তার কাছে, আইনদাহু আইনদাহা, তার কাছে, আইনদাহু আইনদাহা, তার তার কাছে, কাছে, আইনদাহু আইনদাহা, তার কাছে, তার কাছে, ইন্দাহু, তার কাছে, ইন্দাহু, তার কাছে। ইন্দাহু, তারপরে আমামি, আমার সামনে, আমামি, আমার সামনে, আমামি, আমার সামনে, আমার সামনে, আমামি, আমামি, আমার সামনে, আমামি, আমার সামনে, আমামি, আমামাকা আমামাকি, তোমার সামনে, আমামাকা আমামাকি, আমার তোমার সামনে, সামনে, আমামাকা আমামাকি, তোমার সামনে, আমামাহু আমামাহা, তার সামনে, আমামাহু আমামাহা। তার সামনে। আচ্ছা, যারা যারা পড়তেছেন না, আপনারা মনে করেন যে এই সহজ, এগুলো পড়ে কি করব? হ্যাঁ, আপনারা এটা বুঝবেন না, যখন কথা বললে তখন মুখ দিয়ে আসবে না, আপনারা যদি এখন প্র্যাকটিস না করেন, ঠিক আছে? আপনারা দেখবেন ইউটিউবে যখন তত ক্লাস পাবেন, কোন ক্লাস এভাবে পড়াবে না, বুঝতে পারছেন? আমি চেষ্টা করতেছি আপনার যেভাবে মাদানী স্যার পড়ানো হয়, ওই জায়গায় তো আপনার অনেক সময় দেওয়া হয়, লং টাইম দেওয়া হয়, একজন আরেকজনে পড়ে পড়িয়ে দেয়, এটা তো আর সুযোগ নাই জায়গায়, আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। তো আমি চাচ্ছি কিছুটা হলেও ওইটা রাখতে, বুঝতে পারছেন? পরিপূর্ণ না রাখতে পারলেও, তো আপনাদেরকে আমি সবাইকে মনে করতে শূন্য শূন্য মেধার ওইভাবে ক্লাসটা কিন্তু করাচ্ছি, বুঝতে পারছেন? অনেকে বলতে পারে হুজুর আমি আগে পড়ছি, বারবার একটা কথা বলতেছে, তো এগুলো আনা যাবে না মাথায়, ঠিক আছে? পড়েন, পড়লে ফায়দা হবে, আপনার সব হবে ইনশাল্লাহ। তারপরে দেখেন ওর, একটা ক্লাস একসাথে জি, বলতেছি, ওই একটা ক্লাসে 1 ঘন্টা সারাদিনে যেমন কেমন লাগে, ও, দিনও যদি একটা ঘন্টা হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে ওর এ, আমার আমার পেছনে, আমার কাছে, ওর এ, আমার আমার পিছনে, পিছনে, আমার পিছনে, ওরাই খলফাতি, আমার পিছনে। ওরাই খলফি, আমার পিছনে, আচ্ছা, খলফিটা পরে বলবো, হ্যাঁ। আচ্ছা, ওর ঈদে শেষ করি আমরা। ওর আকা ওর আকি, তোমার পিছনে, তোমার পিছনে, ওর আকা ওর আকি, তোমার পিছনে, তোমার পিছনে, তোমার পিছনে, তোমার পিছনে। ওর আগে, ওরাকি, ওর আহু ওর আহা, তার পিছনে, ওর পিছনে, আহু ওর আহা, তার তার পিছনে, পিছনে, জি। খলফি, আমার আমার পিছনে, পিছনে, খলফি, আমার 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 পিছনে, 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 খলফি, আমার পিছনে, আমার আমার পিছনে, পিছনে, খলফ, আমার পিছনে, আমার আমার পিছনে, খলফি, আমার পিছনে, খলফি, 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 আমার পিছনে, খলফি, খলফাকা খলফাকি, তোমার পিছনে, তোমার খলফাকা খলফাকি, পিছনে, তোমার পিছনে, তোমার পিছনে, খলফাহু খলফাহা, তার পিছনে, তার পিছনে, খলফাহু খলফাহা, তার পিছনে, তার পিছনে, জি। পিছনে, তার পিছনে,
খলফাহু খলফাহা, খলফাহু খলফাহা, তার পিছনে। তারপরে তাহতি, আমার আমার নিচে, আমার নিচে, তাহতি, আমার আমার নিচে, তাহতি, আমার 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 নিচে, নিচে, আমার নিচে, তাহতি, তাহতি, আমার নিচে, তাহতি, আমার নিচে, তাহতি, তাহতাকা তাহতাকি, তোমার তোমার নিচে, পিছনে, তোমার নিচে, তাহতাকা তাহতাকি, তোমার নিচে, আপনার নিচে, তাহতাকা তাহতাকি, তোমার নিচে, তোমার নিচে, তোমার নিচে, তাহতাকা তাহতাকি, তোমার নিচে, তাহতাকা তাহতাকি, তাহতাহু তাহতাহা, তার পিছনে, তার নিচে, তাহতাহু তাহতাহা, তার নিচে, জি। তারপরে ফাওকি, আমার উপরে, ফাওকি, আমার উপরে, ফাওকি, আমার উপরে, ফাওকি, আমার উপরে, আমার ফাওকি, ফাওকি মিরওয়াহাতুন, আমার আমার উপরে উপরে পাখা, আমার একটি উপরে পাখা। ফ্যান, পাখা, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে বিজানিবি, পাশে, আমার পাশে, আমার বিজানিবি, পাশে, আমার পাশে, বিজানিবি সদীপি, আমার পাশের বন্ধু, বিজানিবি, আমার পাশে, বিজানিবি আমার পাশে, আমার পাশে, বিজানিবি, বিজানিবি, আমার পাশে, বিজানিবি, আমার পাশে। বিজানিবি, আচ্ছা মাশাআল্লাহ। তো এখন আমরা দমিরের সাথে শেষ করলাম। তো আপনারা বাকি দমার যেগুলো আছে এগুলো আপনারা পরে ফেলবেন, হ্যাঁ। যেমন আইন্দানা, আমাদের কাছে, আইন্দাকুম, আইন্দাকুম না তোমাদের কাছে, আইন্দাহু, আইন্দাহুম, আইন্দাহুন্না তাদের কাছে। তো এগুলো আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। এভাবে পড়তে হবে, হ্যাঁ। অনেক সময় দিয়ে পড়বে সবগুলো শব্দ দিয়ে। যদি মনে করেন হ্যাঁ আমি তো পারছি, আমি বুঝছি নিয়মটা, ওই জন্য নিয়ম বলতে নাই আগে, বুঝছেন, আগে পরে মুখস্থ করে তারপর নিয়ম বলতে হয়। তো আগে নিয়ম আসলে পরে আমরা শুধু নিয়মটা মুখস্থ করি, আমরা পড়ি না। কই পারি তো, আমরা পড়লে কি হবে, আর এটা পারি। ঠিক আছে, উস্তাদ, জি। জানিবির এটার মূল মূল শব্দটা কি? জানিবি, যা নিবুন, যা নিবুন। তো বা ওটা হরফুল জয়, এই জন্য আর কি। তো এটা নিয়ে আমরা এখন কি কি না করি, হ্যাঁ। জি উস্তাদ, ঠিক। আচ্ছা, কারণ পরে খালি প্রশ্ন থেকে প্রশ্ন বের হবে শুধু, মানে আপনার জানবুন থেকে আসছে আর কি এটা। তো বাটা এটা হরফুল জয়ের জন্য বি হয়েছে। আচ্ছা, এটা বাদ দিই আমরা, হ্যাঁ। শুধু আমরা ওইভাবে কানা মতো মুখস্থ করে যাবো এখন, বুঝছেন। আচ্ছা, এখন আমরা একটু কি করি, ওই ছেলে নাম দিয়ে, তারপরে আপনার মেয়ে নাম দিয়ে, তারপরে আপনার আইফোন যুক্ত শব্দ দিয়ে একটু পড়ি, হ্যাঁ। বলেন আইন্দা রশিদিন, রশিদের কাছে, রশেদের কাছে, আইন্দা রশিদিন, রশেদের কাছে, আইন্দা রশিদিন, রাশেদের কাছে, রশিদের কাছে, আইন্দা ফাতিমাতা, ফাতেমার কাছে, ফাতেমার কাছে, আইন্দা ফাতিমাতা, ফাতেমার কাছে, ফাতেমার কাছে, আইন্দা ফাতিমাতা, ফাতেমার কাছে, আইন্দাল মুআল্লিমি, আমার শিক্ষকের কাছে, শিক্ষকের কাছে, আইন্দাল মুআল্লিমি, আমার শিক্ষকের শিক্ষকের কাছে, আমার কি জন্য, আইন্দাল মুআল্লিমি, শিক্ষকের কাছে, আইন্দাল মুআল্লিমি। আমার শিক্ষকের শিক্ষকের কাছে, আচ্ছা, আমামা রশিদিন, রাশেদের সামনে, ওস্তাদ জি, আমামা রশিদিন, রাশেদের সামনে, আমামা ফাতিমাতা, ফাতেমার ফাতেমার সামনে, সামনে, ফাতেমার সামনে, আমামা ফাতেমাতা, আমামাল মুআল্লিমি, আমার শিক্ষকটির সামনে, জি। ওয়ারা রশিদিন, শিক্ষকের সামনে, রাশেদের পিছনে, খলফা রশিদিন, রাশেদের পিছনে, রাশেদের সামনে, পিছনে, ওয়ারা ফাতিমাতা, ফাতেমার পিছনে, খলফা ফাতিমাতা, ফাতেমার পিছনে, ওয়ারা আল ফাতেমার মুআল্লিমি, পিছনে, শিক্ষকের পিছনে, আমার খলফাল শিক্ষকের মুআল্লিমি, শিক্ষকটির পিছনে, পিছনে, জি। তাহতা রশিদিন, রাশেদের নিচে, রাশেদের নিচে, তাহতা ফাতিমাতা, ফাতেমার ফাতেমার নিচে, নিচে, তাহতাল মুআল্লিমি, শিক্ষকের শিক্ষকের নিচে, জি। তারপরে ফাওকা রশিদিন, রাশেদের উপরে, রাশেদের উপরে, ফাওকা আয়েশাতা, আয়েশার উপরে, আয়েশার উপরে, ফাওকাল মুআল্লিমি, শিক্ষকের উপরে, শিক্ষকের উপরে, জি। বিজানিবি রশিদিন, রাশেদের রাশেদের পাশে, পাশে, বিজানিবি রশিদিন, রাশেদের রাশেদের পাশে, পাশে, বিজানিবি ফাতিমাতা, ফাতেমার ফাতেমার পাশে, পাশে,
বিজানিবি ফাতিমাতা, ফাতেমার ফাতেমার পাশে, ফাতিমার পাশে, বিজানিবিল মুআল্লিমি। শিক্ষকের পাশে, শিক্ষকের পাশে। হ্যাঁ, শিক্ষকের তো পাশে। এগুলা দিয়ে আমি তো একবার দ্রুত চলে গেছি, আপনার আরো আরো বেশি বেশি পড়বেন। হ্যাঁ, অনেকবার পড়তে হবে এগুলোকে। ঠিক আছে, পিছনে যত শব্দ গেছে সব শব্দের শুরুতে এগুলো এনে এনে পড়বেন। বুঝতে পারছেন ইনশাল্লাহ? এখন আপনারা একটু বলেন যে আইন্দা রশিদিন তারকিবটা কি হবে? আইন্দা আপনার মুদফ, রশিদিন মুদফুন ইলাইহি, ঠিক আছে? মুদফুন ইলাইহি মিলে সবসময় খবর, মুদফুন ইলাইহি মিলে সবসময় কি হবে? খবর। খবর হবে। আচ্ছা, তো আপনারা কিন্তু এগুলা পড়বেন প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা, যত ঘন্টা লাগে এগুলা পড়বেন বেশি বেশি। তারপর দেখেন, আইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। তো আইনদের ভিতরে আছে আছে, বুঝছেন? আছেটা জি, এটা ভিতরে লুকায়িত আছে আর কি। মানে আমার কাছে একটি বই, আমার কাছে একটি বই বলতে মানে এটা আছে, এটা মালিকানা বোঝায়, ঠিক আছে? তো আইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আছে। তারপরে আল কিতাবু আইনদি, বইটি আমার বইটি কাছে আমার আছে। কাছে আল কিতাবু আইনদি, বইটি আমার কোথায় কোথায় আছে? কাছে কাছে আছে। কাছে আছে। এখন আপনাদেরকে আমি অনেক প্রশ্ন করবো, ঠিক আছে? আপনারা শুধু উত্তর দিবেন। বলেন তো দেখি, আইন্দা, আইনদির মধ্যে আইন্দাটা কি তারকিবে? কাছে। ইন দা মুজাফ, শেষে জবর হবে। হ্যাঁ, কাছে। তারকিব তারকিব, আইন্দা মুদফ, আর ইয়াটা কি হবে? মুদফ, মুদফ হবে। মুদফুন ইলাইহি হবে। তো মুদফুন ইলাইহি মিলে কি বলছিলাম জানি সব সময় কি হয়? মুক্তাদা, মুক্তাদা। খবর হয়। খবর হয়, খবর। এই জায়গায় আমি আপনাদের বললাম যে এগুলা শব্দ এবং তার মুদফ মিলে কি হবে সবসময়? মুদফুন ইলাইহি মিলে কি হবে? খবর হবে। খবর। আচ্ছা, এখন একটু মুখস্থ করে নেন, আপনারা পড়েন যে এই এই সমস্ত শব্দ এবং তার মুদফুন ইলাইহি মিলে খবর হয় সবসময়, পড়েন। এই সমস্ত শব্দ এবং এটা হলে খবর হয়, সবসময় খবর হবে, সবসময় কি হবে? খবর হবে। খবর হবে। মানে এই শব্দগুলো আইন্দা, ওরা, খালফা, ফাওকা, আমামা, তাহতা, বিজানিবি, এই শব্দগুলো এবং তার মুদাফুন ইলাইহি মিলে সবসময় কি হবে? খবর হবে। খবর হবে। বাক্যে খবর যে হবে। জায়গায় থাকুক আপনার, চাই এটা বাক্যের শুরুতে আসুক অথবা বাক্যের শেষে আসুক, অথবা বাক্যের মধ্যখানে আসুক, ইংরেজি হয় তো ইংরেজি মানে কি সব সময় খবর হবে। আইন্দি হবে আপনার আইন্দা মুদফ ইয়া মুদফুন ইলাইহি, মুদফুন ইলাইহি মিলে খবর হবে। ঠিক আছে? তারপরে ওস্তাদ এটা বাক্যে বাক্যে যে কোনো স্থানে হতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ, যে কোনো স্থানে হতে পারে, যে জায়গায় আসুক কি হবে? মূলনীতি মুদফুন ইলাইহি মিলে কি হবে? খবর হবে। আচ্ছা, খবর। তো আপনারা এই এই দুইটা বাক্য, শব্দগুলো এবং মুজব মুজব ইলাই, এই শব্দগুলো এবং মুজব মুজব ইলাই মিলে সব সময় খবর হবে। হ্যাঁ হ্যাঁ, সবসময় খবর হবে। জি, যেমন এটা বাক্যে আসলে যে জায়গায় আসে, এটা এটা হলো আপনার মুদফ, তাহতা আসলে মুদফ, আমাম আসলে মুদফ, বিজানিবে আসলে চোখ বন্ধ করে মুদফ বলবেন। আচ্ছা, টাকা হবে মুজাফ আর কা হবে মুজাফিলাই না। জি জি জি। আচ্ছা, তারপরে দেখেন, তাহলে তাহলে আপনারা সবাই পড়েন, বলেন। আমি আমি আরবিটা বলে আপনার বাংলাটা বলবেন। আইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আমার আইনদি কাছে একটি কিতাবুন, বই আছে। আমার কাছে আমার কাছে একটি বই আছে। আইনদি আমার কিতাবুন। কাছে আমার আমার কাছে কাছে একটি বই আছে। একটি হ্যাঁ, বই আল আছে। কিতাবু আইনদি, বইটি বইটি আমার আমার কাছে কাছে আল আছে। আমার কিতাবু কাছে আইনদি, বইটি আমার কাছে বইটি আমার আছে। কাছে আল বইটি আমার কাছে কিতাবু আছে। আইনদি, বইটি আমার আমার কাছে কাছে একটি বই আছে। আছে। আমার কাছে আল কিতাবু আইনদি, বইটি 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 আমার 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 কাছে কাছে আছে। আছে। আল কিতাবু আইনদি। বইটি আমার বইটি কাছে আমার আছে। কাছে আছে। আচ্ছা, বলেন। আমার কাছে আইনদি কলামুন, আমার কাছে একটি কলমটি আমার কলম কাছে কলমটি আছে। আমার কাছে আছে। আমার কাছে একটি কলম আছে। কলমটি কি জন্য? আপনি কলমটি যা বলবো এটা আমার শুনে শুনে কাছে একটি বলবেন। হ্যাঁ, কলম আছে। আইনদি কলামুন, আমার কাছে আমার আমার একটি কাছে কাছে একটি একটি কলম কলম আছে। আছে। আইনদি একটি কলামুন, কলম আছে। আমার আমার কাছে কাছে একটি একটি কলম কলম আছে। আছে। আমার কাছে একটি কলম আছে। আল কলামু আইনদি, আমার কলমটি আমার কলমটি কাছে আমার কাছে আছে। কলমটি আল আমার কাছে কলামু আছে। আইনদি, কলমটি কলম কলমটি আমার আমার কাছে কাছে আছে। আছে। আমামি কিতাবুন, আমার সামনে একটি আমার বই কাছে আছে। আমার সামনে একটি বই আমার আছে। সামনে একটি বই আছে। আমামি কিতাবুন, আমার আমার সামনে একটি সামনে বই একটি আছে। বই আছে। আল আমার সামনে কিতাবু আমামি। বইটি আমার সামনে আছে। আমার সামনে আছে। তো এইভাবে না বইটি আপনাদের আমার অনেক অনেক পড়তে হবে পিছনের পড়াগুলাকে, বুঝছেন? তো এখন বিষয়টা হলো, আমি তারকিবগুলা বলে আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন, একবারে সহজ। আচ্ছা, আপনারা বলুন তো দেখি, আমরা যে পিছনে পড়ে আসলাম মুক্তাদা খবর, তো আমরা এতক্ষণ দেখে আসলাম যে মুক্তাদা বাক্যের শুরুতে আসে আর খবর কোথায় আসে? শেষে আসে। শেষে। শেষে আছে। এটাই নিয়ম, ঠিক আছে? সাধারণত নিয়ম কোনটা? মুক্তাদা কোথায় আসবে? বাক্যের শুরুতে শুরুতে আসবে, শুরুতে। তারপরে খবর আসবে, এটা হলো নিয়ম। এখন যদি আপনার কোথাও মানে অঘটন ঘটে যায়, যদি আপনার খবরটা আগে চলে আসে, মুক্তাদার পরে চলে আসে, তাহলে কি হবে? তাহলে আপনার নামটা একটু আপনার কি হবে? আরবিতে হবে
যে আরবিতে হবে এরকম ভাবে যে মুবতাদাটা কি হচ্ছে পরে আসছে, খবরটা আগে আসছে, এরকম হবে নামটা। যেমন আমি আপনাদেরকে বলি, এক সহজে বুঝবেন। আইনদি কিতাবুন, আইন্দা মুদফ, আর ইয়াটা মুদফুন ইলাইহি, মুদফুন ইলাইহি মিলে হবে খবর, খবরটা আগে চলে আসছে, তাই না? জি জি আর ওস্তাদ। তারপরে কিতাবুন, কিতাবুনটা হলো আপনার মুক্তাদা, মুক্তাদাটা পরে চলে আসছে। এই যে আমরা বলতেছি আগে চলে আসছে, খবরটা পরে চলে, মুক্তাদাটা পরে চলে আসছে, এগুলো আরবি একটা আছে, সেটা হলো আপনার মুবতাদা উন। আপনার আচ্ছা খবরের নামটা আগে বলি। খবরটাকে বলা হয় খবরুন মুকদ্দামুন, খবরুন মুকদ্দামুন। মুকদ্দম খবরুন আপনার মুকাদ্দাম। কিতাবের মধ্যে দেখেন না যে মুকদ্দামা, দেখেন না মুকদ্দামা কিতাবের শুরুতে দেখেন না শেষে থাকে? শুরুতে থাকে। শুরুতে, হুম, মুখ কারণ কি বন্ধ। শুরুতে দেখে? এখন আমি আপনাদেরকে আবার বলি। শুরুতে তো ভূমিকা থাকবে। জি জি, আমি আবার আপনাদেরকে বলি। মুক্তাদা খবরের ক্ষেত্রে সাধারণত নিয়ম হলো মুক্তাদাটা আগে আসবে আর খবরটা পরে আসবে, এটা হলো আপনার সাধারণত নিয়ম। সাধারণ নিয়ম। এখন যদি কোথাও আপনার অঘটন ঘটে যে খবরটা আগে চলে আসছে, মুক্তাদাটা পরে আসছে, তাহলে খবরের নাম হবে খবরুন মুকদ্দামুন। আপনারা সবাই পড়েন খবরুন মুকদ্দামুন, পড়েন খবরুন খবরুন মুকদ্দামুন। মুকাদ্দামুন। খবরুন খবর মুকাদ্দামুন। মুকদ্দমুন, খবরুন মুকাদ্দামুন। খবরুন খবরুন মুকদ্দামুন। মুকাদ্দামুন। খবরুন মুকাদ্দামুন। হ্যাঁ, খবরুন মুকদ্দামুন। আচ্ছা, আর মুকাদ্দামুন। মুবতাদাটাকে বলা হবে মুবতাদাউন মুআখারুন। মুবতাদাউন মুবতাদাউন মুআক্খারুন। মুআখারুন, মানে মুআখার মানে কি পরে আসছে। মুআক্খারুন পরে আসছে। হ্যাঁ হ্যাঁ, মুআখারুন মুআখারুন। হ্যাঁ, মুআক্খারুন মানে মুআখার মানে মুআক্খারুন। মুবতাদা বিলম্বিত হয়েছে, পরে উল্লেখিত হয়েছে, এটাকে মুআখার বলা হয়। আচ্ছা, এখন আপনারা বলেন তো দেখি, আইনদি এই জায়গার মধ্যে মুবতাদা কি খবরটা কি আগে আসছে না পরে আসছে, দেখেন তো। আগে আসছে। আগে আসছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এই খবরটাকে আমরা শুধু খবর বলবো নাকি খবরুন মুকদ্দামুন খবরুন বলবো? মুকাদ্দামুন। হ্যাঁ, খবরুন মুকদ্দম। খবরুন মুকদ্দামুন। মুকাদ্দামুন। তারপরে কিতাবুনটা মুবতাদাটা পরে আসছে না আগে আসছে? পরে আসছে। পরে আসছে। পরে আসছে, তাহলে এটাকে আমরা কি বলবো? মুবতাদাউন মুবতাদাউন মুআক্খারুন। মুআখারুন। মুআক্খারুন। হ্যাঁ, মানে মুবতাদাউন মুআক্খারুন। জি। আচ্ছা, এই বিষয়গুলো না এত এত বেশি বলা হয় না, বুঝছেন? আমাদেরকে যখন আমরা পড়ছি শুধু মানে কিতাব মানে হল করানো হয়, পরে এগুলো বলা হয়। তো আপনারা যেহেতু অনলাইন ক্লাস, আপনাদের সময় নাই এত বেশি, তো আমি আগে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন যারা আপনারা মনে করবেন কঠিন কঠিন, তাদের জন্য কঠিন হবে। যারা বুঝবেন না সরাসরি প্রশ্ন করবেন, হ্যাঁ। যখন আমি পড়াবো, পড়াটা না বুঝেন তখন প্রশ্ন করবেন, আউট প্রশ্ন করার কোনো আপনার মানে হয় না এই জায়গায় এখন, কারণ এত বেশি এখন প্রশ্ন নাই। আপনার পড়ার মধ্যে প্রশ্ন করে আমি আপনার যখন প্রশ্ন করবো তখন বুঝতে পারবো আপনার প্রশ্নটা কি দরকারি নাকি অদরকারি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি আমরা আল হুজুর কিতাব। আমার জি আমি 2 মিনিট লেগেছিলাম না, খানা খাইতে গেছিলাম, যে খবরম মুকদ্দামুন বা মুকদ্দামুন খবরুম, এই দুইটা একটা বিষয় যদি মানে আর একটা মিনিট বুঝলে নিতেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি অবশ্যই। সেটা হলো, আমরা তো জানি যে সবসময় মুক্তাদা আগে আসে, খবর পরে আসে, এটা আমরা এতদিন পরে আসছি, তাই না? হাবিব জি সাহেব কি বলেন? এটাই তো আমরা পরে আসছি। এখন যদি হুম। জি কোথাও খবরটা আগে চলে আসে, মুক্তাদারা পরে আসে, তাহলে আমরা কি বলবো তখন? তখন আমরা বলবো যে খবরুন মুকদ্দামুন, খবরুন মুকদ্দামুন। মুকদ্দম। আর মুবতাদাউন মুআখারুন হবে নাম, হ্যাঁ। যেমন আমি তারকিবটা করি, দেখেন আপনারা একটু মনোযোগ দিয়ে। আইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আইনদি মুদফ, ইয়া মুদফুন ইলাইহি, মুদফুন ইলাইহি মিলে আপনার খবরুন মুকদ্দামুন হয়েছে, কারণ আমরা জানি যে আইন্দা, ফাওকা, ওয়ারা, খালফা, তাহতা, বিজানিবি এগুলো সবসময় মুদফ হয়। আর এগুলো মুদফুন ইলাইহি মিলে কি হয়? সবসময় খবর হয়, তাই না? যেহেতু খবরটা আগে চলে আসছে, এজন্য খবরটা কি বলা হবে? খবরুন মুকদ্দামুন বলা হবে। আর মুকাদ্দামুন। মুবতাদারা যেহেতু পরে আসছে, তো মুবতাদারাকে কি বলা হবে? মুবতাদাউন মুআখারুন বলা হবে। মুআক্খারুন। জি। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের না বুঝলে সমস্যা নাই, এগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করছি, সামনে যত যাবে তখন আমরা আলোচনা করবো, বুঝলে ভালো, না বুঝলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তারপরে দেখেন আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। তো আল কিতাবুটা কি হবে? আপনার চোখ বন্ধ করে বলেন তো দেখি, আলিফ লাম যুক্ত শব্দ শুরুতে মুবতাদা। আসলে আলিফ মুবতাদা। লাম মুদাফ হবে। মুবতাদা। মুবতাদা হবে। এই জায়গায় কিন্তু কোনো নাম নাই, কারণ মুবতাদা তার জায়গাতেই আসছে, পরে আর আগে নাই, ঠিক না? মুবতাদা, তারপরে তারপরে আপনার চোখ বন্ধ করে বলতে পারবেন, তারপরে যে শব্দটা আছে এটা কি হবে দেখেন তো? খবর। 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 কারণ আমরা খবর জানি হবে। আইনদি, আমামা, ওয়ারা, তাহতা, বিজানিব এগুলো কি হয়? খবর হয়। তো কিভাবে খবর খবর হয়েছে? হয়। আইন্দা মুদফ, ইয়া মুজাফ মুদফুন মুজাফ ইলাইহি, ইলাইহি। মুদফুন ইলাইহি মিলে কি হয়েছে? খবর হয়েছে। খবর হয়েছে। আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বুঝাতে পারতেছি। ফাইন ওস্তাদ ফাইন। আচ্ছা,
এখন সামনে আগাই, হ্যাঁ কি বলেন? তো সামনে আগানোর নিয়মগুলো হলো আপনার ছাত্ররাই একজন দাঁড়িয়ে সবাইকে পড়িয়ে দেয়, এটা হলো নিয়ম। তো এখন আমি পড়িয়ে দিই আপনাদেরকে, হ্যাঁ আপনারা ওস্তাদ পড়বেন। আমাদেরকে আমাদের ধরেন ওস্তাদ। আপনাদেরকে ধরবো? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এক হ্যাঁ লাইন হ্যাঁ করে একজনকে একজনকে ধরেন তাহলে তো। হ্যাঁ, মানে একজনকে ধরলে হবে না, আপনার একজন পড়াতে হবে সবাইকে, এভাবে হবে, হ্যাঁ হুম কি বলেন? আমরা পরে তো একজন করে পড়াবেন, যতটুকু যাক যাক, সমস্যা নাই। আমরা জি জি পড়বো, ভালো করে পড়বো, যা কিছুই পড়বো ভালো করে পড়বো, যেন আমাদের কি হয় না, কি না হয়, মানে ভুল ধারণা না হয়, ঠিক আছে? কই না, ফেক কনফিডেন্স না হয়। তো এটা যেন আমাদের না হয় কোনো সময়, যে কোনো কিতাবের প্রতি। এটা হয়ে গেলে আমাদের সমস্যা। তো দুই ধরনের কনফিডেন্স থাকে, একটা হলো যে আমি পারি না, কিতাব পড়েও পারলাম না, কোনো ফায়দা হলো না। আর একটা হলো আমি কিতাব বুঝি না, এরকম যেন না হয় আমাদের, হ্যাঁ। যখন পড়বো ভালো করে পড়বো, বুঝে বুঝে পড়বো। তো কে পড়বেন, একটু স্টার্ট করেন। আমির হোসেন, আমির হোসেন। আচ্ছা ঠিক আছে, আপনি 3 লাইন। জি, ইয়া মাজিদু, হে মাজিদ। সবাই বলবেন, হ্যাঁ। ইন্দাকা, আচ্ছা উনি, ইন্দাকা সাআতু। হ্যাঁ আমির ভাইয়া আমি বলি, আপনি যখন জি, পড়াবেন আপনার সাথে সাথে সবাই বলবেন, ভুল হলে আমি বলে দিব, আপনি শেষ আচ্ছা করবেন ঠিক তারপর আছে। ওনারা বলবে। জি, ইয়া মাজিদু, ইয়া ইয়া মাজিদ, হে মাজিদ। মাজিদ, এ মাজিদ, ইন্দাকা সাআতুন, ইন্দাকা সাআত, তোমার কাছে একটি ঘড়ি আছে। তোমার কাছে তোমার একটি কাছে গড়ে আছে। একটি ঘড়ি আছে। আশ-শাআতু ইন্দাকা, আস-সাআতু সাআত ইনদাকা, ইন্দাকা, ঘড়িটি তোমার কাছে আছে। ঘড়িটি তোমার কাছে আছে। বইটি ঘড়িটি তোমার তোমার আমামাকা কিতাবুন, তোমার সামনে একটি আমার বই আছে। আমার কিতাবুন, আমার তোমার সামনে একটি কিতাব আছে। আমাকাল আল কিতাব, কিতাবু আমামাকা, আচ্ছা, কিতাবটি আল তোমার সামনে কিতাবু আছে। আমার কিতাবটি তোমার সামনে আছে। বইটি ফাওকা কা মিরওয়াহাতুন, ফাওকাকা মিরওয়াহাতুন, হ্যাঁ, তোমার উপরে একটা তোমার উপরে একটি ফ্যান আছে। আচ্ছা আপনারা সবাই বলেন না, আচ্ছা আমি পড়ে, হ্যাঁ অনেক সুন্দর তোমার হয়েছে আমির উপরে ভাই একটা। একটি পাখা আছে। আমি হোসেন ভাই ধন্যবাদ, হ্যাঁ শুক্রিয়া। জি তো হুজুর। সবাই বলতে হবে কিন্তু, ঠিক আছে? তো ওনার বলা, ওনার সময় বলেন নাই, ওনার আপনার ছাত্র ভাই, আমি কিন্তু হুজুর, ঠিক আছে? সম্মান দিবেন ইনশাল্লাহ। আল জি আল বলবেন। তো মিরওয়াহাতু ঠিক আছে আমির ভাই, আমি পড়াই, ফাওকাকা। হ্যাঁ আমি পড়িয়ে দিই, জি আপনার অনেক জি সুন্দর হয়েছে। হুজুর, পড়ান। তো সবাই বলবেন ইনশাল্লাহ, সবাই বললে আপনাদের ফায়দা হবে। বলেন, ইয়া মাজিদু। ইয়া মাজিদ, ইয়া মাজিদু, তো একটু বিপরীত বলেন, তাহলে আমাদের জন্য একটু চালু হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ইয়া মাজিদু, ইয়া হে মাজিদু, মাজিদ, এ ইনদাকা সাআতুন। ইনদাকা তোমার ইন্দাকা, তোমার তোমার কাছে কাছে একটি ঘড়ি একটি আছে। ঘড়ি আছে। তো আমরা এখন যত জমির বলবো সব কি বলবো, মুজাক্কার বলবো, কি জন্য? ওই মাজেদের দিকে আমরা বলতেছি, হ্যাঁ। মাজিদ, জি, ইনদাকা সাআতুন, তোমার তোমার কাছে কাছে একটি একটি ঘড়ি আছে। ঘড়ি আছে। আস-সাআতু ইনদাকা, ঘড়িটি ঘড়িটি তোমার তোমার কাছে আছে। আস-সাআতু ইনদাকা, ঘড়িটি তোমার কাছে আছে। ঘড়িটি তোমার কাছে আছে। আস-সাআতু আশ-শাআতু ইনদাকা, ইন্দাকা, আমামাকা কিতাবুন, তোমার সামনে তোমার তোমার সামনে সামনে একটি একটা কিতাব কিতাব আছে। আছে। বই আছে, আমামাকা কিতাবুন, তোমার তোমার সামনে একটা সামনে কিতাব একটি আছে। কিতাব আছে। বই আছে। তোমার সামনে একটি কিতাব আছে। আমামাকা তোমার আমাকে সামনে কিতাবুন, জি, তো এত বেশি মানে আমরা পড়তেছি না, আপনারা বারবার পড়বেন, হ্যাঁ ইনশাল্লাহ, যেহেতু আমাদের একটু গন্তব্যে যেতে হবে। যে আল কিতাবু আমামাকা, তোমার কিতাবটি বই- তোমার সামনে আছে। আল তোমার কিতাবু সামনে আমামাকা, বইটি তোমার সামনে আছে। আল কিতাবু আমামাকা, বইটি বইটি তোমার সামনে আছে। বইটি তোমার সামনে আছে। আল আল কিতাবু কিতাবু আমামাকা, বইটি তোমার সামনে আছে। আল কিতাবু আমামাকা, ফাওকাকা মিরওয়াহাতুন, তোমার তোমার উপর তোমার উপরে একটি ফ্যান আছে। ফাওকাকা পাখা আছে। মিরওয়াহাতুন, তোমার উপরে তোমার একটি ফ্যান উপরে আছে। একটি পাখা আছে। ফাওকাকা মিরওয়াহাতুন, তোমার তোমার উপরে একটি ফ্যান উপরে আছে। একটি পাখা আছে। তোমার উপরে একটি পাখা আছে। ফাওকাকা মিরওয়াহাতুন, জি, আল মিরওয়াহাতু ফাওকাকা, ফ্যানটি পাখাটি তোমার তোমার উপরে আছে। উপরে আল আছে। উপরে আছে বলতে পারেন, হ্যাঁ না বললেও সমস্যা হুম, নেই। আল মিরওয়াহাতু ফাওকাকা, ফ্যানটি ফ্যানটি তোমার উপরে পাখাটি আছে। তোমার উপরে উপরে আছে। আছে। পাখাটি তোমার উপরে আছে। আল আল মিরওয়া মির ওয়াহাতু ফাওকাকা, ওয়ারাআকা সাব্বু সাইয়ারাতুন,
সাইয়ারাতুন তোমার কার? তোমার গাড়ি আছে। তোমার পিছনে একটা গাড়ি আছে। তোমার পিছনে একটি গাড়ি আছে। আজকে মনে হয় মুস্তাফিজ ভাই ক্লাসে নাই, ঠিক না? ওয়ারাআকা সাইয়ারাতুন। তোমার তোমার পিছনে পিছনে তোমার একটি পিছনে একটি কার আছে। গাড়ি আছে তোমার পিছনে একটি গাড়ি আছে। ওয়ারাআকা সাইয়ারাতুন। সাইয়ারাতুন। আস-সাইয়ারাতু ওয়ারাআকা। গাড়িটি তোমার পিছনে আছে। আস-সাইয়ারাতু ওয়ারাআকা। পেছনে আছে। গাড়িটি তোমার গাড়িটি পিছনে। তোমার পিছনে আছে। তোমার পেছনে বিজানিবিকা দাররাজাতুন। তোমার 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 পাশে একটি সাইকেল আছে। বিজানিবিকা সাইকেল দাররাজাতুন। আছে। তোমার তোমার পাশে একটি সাইকেল আছে। তোমার পাশে একটি সাইকেল আছে। বিজানিবিকা দাররাজাতুন। আদ-দাররাজাতু বিজানিবিকা। সাইকেলটি তোমার পাশে সাইকেলটি আছে। তোমার পাশে তোমার আছে। পাশে। আদ-দাররাজাতু বিজানিবিকা। সাইকেলটি তোমার পাশে আছে। হ্যাঁ, আপনারা কি জের জবর ছাড়া পড়তে পারতেছেন? একটু জি, জি সামনে হুজুর, আরো পারবে, সামনে আরো অল্প পারবে। অল্প পারছি। জি। ইয়া আয়েশাতু। হে আয়েশা, হে আয়েশা। যেহেতু আয়েশা থেকে ফিরবে সব, এই জন্য সব জমির কি হবে? মুআন্নাস হবে, এটা মনে রাখবেন। হ্যাঁ, আইনদাকি কলামুন। তোমার কাছে একটা কলম তোমার আছে। কাছে একটি কলম আছে। আইনদাকি কলামুন। তোমার কাছে একটি কলম আছে। তোমার কাছে একটি কলম আছে। ইনদাকি কলামুন। তোমার কাছে একটি কলম আছে। ইনদাকি কলামুন। আল কলামু আইনদাকি। কলমটি তোমার কাছে আছে। তোমার কাছে আল কলামু আইনদাকি। কলমটি তোমার কাছে আছে। আল কলামু আইনদাকি। কলমটি তোমার কাছে আছে। কলমটি তোমার কাছে আছে। আল কলামু কলম আইনদাকি। তো কলমটি তোমার কাছে বললে হবে, হ্যাঁ, আছে না বললে হবে, সমস্যা নেই। আমামাকি সাইয়ারাতুন। তোমার তোমার সামনে একটি গাড়ি আছে। আমামাকি সাইয়ারাতুন। তোমার সামনে একটি গাড়ি আছে। তোমার সামনে একটি গাড়ি আছে। আমামাকি সাইয়ারাতুন। তো আপনারা সবাই বলেন তো দেখি, কি কি জন্য হয়েছে? আমামাকি কি জন্য হয়েছে? আয়েশার জন্য হয়েছে। হ্যাঁ, তার মারজা কি? আয়েশা। মারজা মানে কি? দমির যাকে বোঝায় তাকে মারজা বলা হয়। আচ্ছা, তারপরে আস-সাইয়ারাতু আমামাকি। গাড়ি তোমার সামনে আছে। আস-সাইয়ারাতু আমামাকি। গাড়িটি গাড়িটি তোমার তোমার সামনে আছে। গাড়িটি তোমার সামনে আছে। সাইয়ারাতু আস-সাইয়ারাতু আমামাকি। ফাওকাকি মিসবাহুন। তোমার উপরে একটি বাতি। তোমার উপরে একটি বাতি আছে। ফাওকাকি মিসবাহুন। তোমার তোমার উপরে একটি উপরে বাতি। একটি বাতি আছে। তোমার উপরে একটি বাতি আছে। ফাওকাকি মিসবাহুন। আল মিসবাহু ফাওকাকি। বাতিটি বাতি তোমার তোমার উপরে আছে। বাতিটি তোমার উপরে আছে। আল মিসবাহ। মিসবাহু ফাওকাহি। তো আপনার কি বলা, তো আপনারা বুঝতেছেন তাই না? আল মিসবাহু মুবতাদা, ফাওকাকি মুদাফুন ইলাইহি মিলে খবর, ঠিক খবর। আছে? তারপরে খলফাকি তাওইলাতুন। তোমার পিছনে একটি টেবিল আছে। খলফাকি তাওইলাতুন। তোমার পিছনে একটি টেবিল আছে। তোমার পিছনে একটি টেবিল আছে। খলফাকি খলফাকি তাওবিলাতুন। তোমার পিছনে একটি টেবিল আছে। খলফাকি তাওবিলাতুন। আত-তাওইলাতু খলফাকি। তোমার টেবিলটি তোমার পিছনে আছে। আত-তাওইলাতু খলফাকি। টেবিলটি তোমার পিছনে আছে। টেবিলটি তোমার পিছনে আছে। তাওবিলাতু খলফাকি। বিজানিবিকি কুরসিয়ুন। তোমার তোমার কাছে পাশে একটি চেয়ার আছে। বিজানিবিকি কুরসিয়ুন। তোমার তোমার পাশে পাশে একটি চেয়ার আছে। তোমার পাশে একটি চেয়ার আছে। বিজানিবিকি কুরসিয়ুন। আল কুরসিয়ু বিজানিবিকি। চেয়ারটি তোমার পাশে আছে। আল কুরসিয়ু বিজানিবিকি। চেয়ারটি তোমার পাশে আছে। আল কুরসিয়ু বিজানিবিকি। চেয়ারটি তোমার পাশে আছে। চেয়ারটি তোমার পাশে আছে। আল আল কুরসিয়্যু কুরসিয়্যু বিজানিবিহি। জি। রাশিদুন মুআল্লিমুন। রাশেদ রাশেদ একজন শিক্ষক। আচ্ছা, এই জায়গায় কিন্তু আপনার মুদাফুন ইলাইহি না, ঠিক আছে? রাশিদুন মুআল্লিমুন। রাশেদ একজন শিক্ষক। শিক্ষক। জি। হ্যাঁ, রাশিদুন হলো আপনার কি এই জায়গায় মুবতাদা, মুআল্লিমুন খবর। হ্যাঁ, রাশেদ সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? মুআল্লিম বলা হচ্ছে, সে আপনার শিক্ষক।
তো যা বলা হয় তাকে খবর বলা হয়, যার সম্পর্কে বলা হয় তাকে মুবতাদা বলা হয়। জি। মাসের ইনদাহু, মুবতাদা মুআল্লিমুল খবর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। তো জাহিদ ইসলাম কি চট্টগ্রামে নাকি গাইবান্ধার? গাইবান্ধা। আচ্ছা ঠিক আছে। ইনদাহু কিতাবুন ওয়া কলামুন। তার জাহিদ কি তার দুইজন কাছে নাকি? একটি কিতাব তার এবং জি একটি কলম আছে। কাছে নিকট একটি বই এবং একটি কলম কলম আছে। জি, জাহিদ দুইজন, একজন চট্টগ্রামের আর একজন হলো আপনি গাইবান্ধার। ইনদাহু কিতাবুন ওয়া কলামুন। তার কাছে তার তার একটি কাছে একটি তার বই এবং নিকটে একটি একটি কলম আছে। কিতাব তার আছে এবং একটি কলম। ইনদাহু কিতাবুন ওয়া কলামুন। তার তার কাছে কাছে একটি একটি বই এবং বই একটি আছে কলম এবং কলম আছে। আছে। তো বই ওই এবং হুটা কলম কোন আছে। দিকে ফিরছে? তার দিকে ফিরছে, হুটা পুরুষের দিকে। রাশেদের দিকে। রশেদের দিকে ফিরছে। জি, রাশেদের মার্জা। হ্যাঁ। আচ্ছা, আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু। বইটি কলমটি তার এবং এবং কাছে কলমটি কলমটি তার তার কাছে কাছে আছে। এবং আল কলমটি কিতাবু তার ওয়াল নিকটে। কলামু ইনদাহু। কিতাবটি এবং বইটি কলমটি এবং এবং কলমটি কলমটি তার তার কাছে নিকটে। আছে। কাছে আছে। জি, তার কিতাব, কাছে আছে। হ্যাঁ, বইটি এবং কলমটি তার কাছে আছে। আল আল কিতাব আল ওয়াল কিতাবু কিতাবু কলম। ওয়াল ওয়াল কলামু কলামু ইনদাহু। ইনদাহু। শুনেন, আপনাদেরকে আমি একটা কথা বলি। আপনাদের তারকিব তারকিব মানে কারো আপনার এরকম হবে না যে কেউ বুঝেন না আমি সামনে আগাইছি, এরকম হবে না। তারকিব আপনাদেরকে বুঝাবো, কিন্তু তারকিব বোঝানোর ক্ষেত্র এখন না। বুঝতে পারছেন? তারপরে এখন যতটুকু বুঝেন এটা আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? আল জি। ফাহিমতুম? হ্যাঁ, আপনার মনক্ষুণ্ণ হয় না, তারকিব বুঝতেছেন না, তারকিব এই এখন আপনার তারকিব বলাই হয় না। তো আমি তারপর তারকিব কিছু বলতেছি যেন আপনাদেরকে ওই জায়গায় গিয়ে আপনাদের কি হয় মনে, আপনারা যেন বুঝতে পারেন ভালো করে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখেন। আমা আমার খালি মাহু সব মাথার হুজুর, উপর দিয়ে ঘুরতেছে। হুজুর, জি, আমার ভিতর থেকে প্রশ্ন ওই যে না আসলে আমি কিছু বুঝি না। ফাহিমতা মানে বুঝেছো, আমি বললাম যে বুঝেছি, তাহলে এটা কি বলবো? নাম ফাহিমতু। ফাহিমতু। না নাম ফাহিমতু, ফাহিমতু। জি, না নাম বললে হবে, ফাহিমতু বলা দরকার নাই, নাম বললে হবে। হ্যাঁ, হাল আর ফাহিমতা। ফাহিমতু মানে আমি বুঝেছি নাকি হুজুর? জি জি জি, আমি বুঝেছি। জি, বৃষ্টি আসতেছে, আচ্ছা। কারেন্ট চলে যাবে, ঠিক আছে। ফাহিমতা আমরা বুঝেছি না ওস্তাদ। হ্যাঁ কারেন্ট চলে হ্যাঁ হ্যাঁ, গেছে। কারেন্ট চলে যাবে, আমি একটু কি করি, দ্রুত পরে চলে যাই। হ্যাঁ, আপনারা বলবেন এ পর্যন্ত যাই, কারণ এই পর্যন্ত গেলে একটা বুঝার বিষয় আছে। তো বুঝার বিষয়টা যদি জি কালকে জি ক্লাসের শুরুতে বলি তাহলে অনেক ভালো হবে। হ্যাঁ, আপনার মাথায় ঢুকবে। আর আজকে এগুলা জি পড়ার, হুজুর। মাথায় ঢুকে নেই, সব গেছে গা উপর দিয়ে। আজকে পড়ান, কালকে আবার টাচ দিন। হ্যাঁ হ্যাঁ, টাচ তো অবশ্যই দিব। আপনারা আবার ভিডিও গুলা দেখবেন, হ্যাঁ, রেকর্ড ভিডিওটা। আমি কি রেকর্ড করছিলাম? আচ্ছা ঠিক আছে, দেখেন। তারপরে, কাউসার ভাই ফাও কাকা। হ্যাঁ, আমা আমাহু। আচ্ছা ঠিক আছে। ভাই, আহ, শুনেন, ধরেন পড়া, ধরেন পড়াশোনার কথা বলছেন। আমা আমাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন। তার তার সামনে একটি তার ব্ল্যাকবোর্ড সামনে এবং একটি একটি ব্ল্যাকবোর্ড ডাস্টার সামনে এবং আছে। একটি একটি ব্ল্যাকবোর্ড এবং এবং একটি ডাক্তার ডাস্টার আছে। আছে। হ্যাঁ, আমা মাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন। তার তার সামনে একটি সামনে তার ব্ল্যাকবোর্ড একটি সামনে একটি ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড এবং একটি ব্ল্যাকবোর্ড এবং ডাস্টার একটি শুনেন, আছে। ডাক্তার যদি আছে। যদি ক্লাস অফ হয়ে যায় আপনারা চলে যাবেন। হ্যাঁ, মনে করবেন যে আজকে জি ক্লাস শেষ, হুজুর। অনেক বৃষ্টি আসতেছে। তারপরে আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাহু। ব্ল্যাকবোর্ডটি ব্ল্যাকবোর্ড এবং এবং ডাস্টারটি তার ডাস্টারটি এবং সামনে আছে। তার সামনে। সামনে ডাক্তারটি আছে। এবং ব্ল্যাকবোর্ডটি তার সামনে। ডাস্টারটি এবং ব্ল্যাকবোর্ডটি তার সামনে। আস-সাবুরাতু আস-সাবুরাতু ওয়াল ওয়াল السبورة মাশহাতু মাসহাতু والمساحة আমামাহু। আমামাহু। أمامه. السبورة والمساحة أمامه। ফাওকাহু ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন। তার তার উপরে উপরে একটি তার একটি বাতি এবং পিছনে পাখা আছে। একটি একটি বাতি বাতি এবং এবং পাখা আছে। একটি পাখা আছে। জি, আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু। বাতিটি এবং পাখাটি বাতিটি তার এবং পাখাটি পিছনে। এবং তার উপরে। পাখাটি তার পাখাটি তার উপরে। তার উপরে। উপরে আছে। আচ্ছা, ক্লাস কি করেন এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, আগামী ক্লাস থেকে এই জি জায়গা জি থেকে শুরু জি করবো না, কারণ জি বৃষ্টি তো অনেক। ইনশাআল্লাহ। তো ক্লাস স্টপ করে জি দেয়। হ্যাঁ, উস্তাদ। আজকে এই জি পর্যন্তই। ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, আর না বুঝলে আমার হোয়াটসঅ্যাপে নক করেন। হ্যাঁ, আর আপনার রেকর্ডটা বারবার দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা আসসালামু ওস্তাদ, কিচ্ছু আলাইকুম ওয়া বুঝি নাই, রাহমাতুল্লাহ। আবার সামনের ক্লাসে ইনশাআল্লাহ। জি জি, আমরা ওই জায়গা থেকে হবে। হ্যাঁ, জয়নাবুর মুআল্লিমুন, জয়নাবু মুআল্লিমাতুন থেকে হবে। একবারে প্রথম থেকে, আবার প্রথম থেকে। এতে কিচ্ছু হয় না, কিচ্ছু বুঝি নাই, আবার প্রথম থেকে দিবেন একবার। কাউসার ভাই ভাই, আপনি ওস্তাদ জি